Bhadra Info News Update. রণবীর কাণ্ডে উদ্ধার 2টি পিস্তল ও ম্যাগাজিন। বিশালগড় গুলিকাণ্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার 3টি বন্দুক। এই বিষয়ে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা। তিনি জানান, রণবীর মানসিক ভারসাম্যহীন নন, মেডিকেল পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। তদন্তে পুলিশকে সহযোগিতা করছে রণবীর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 3টি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি পরিমল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমরা ওই পিস্তল কাণ্ডটা যেটা শুনছেন, আপনারা দেখছেন হয়তো, ওইটার ব্যাপারে আমি আইছি আর আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। তো আমরা একটা জায়গা থেকে 2টা পিস্তল উদ্ধার করা হয়েছে, এটা রাবার বাগান থেকে, আর একটা জেলখানার সামনের থেকে আরেকটা পিস্তল, মানে টোটাল 3টা পিস্তল উদ্ধার করা হয়েছে। আমরা পুলিশ আসলো, সবাই আসলো, ওই সঙ্গে যে পিস্তল রাখা আসলো সেও আসলো, ওই দেখাইছে। আমরা যার ফলে ওই জায়গার থেকে আমরা মোড়াবাড়ি ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের এখানে যে গত 21 তারিখে, মার্চ মাসের 21 তারিখে কেস হয়েছিল, আপনারা সবাই জানেন যে এখানে অনেক সাহার বাড়িতে যে গিয়ে এটা আর্মস দেখিয়ে যে ওইখানে এক্সটর্শনের বিরুদ্ধে হুমকি দিয়েছিল। হ্যাঁ, ওইটা তখন আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার আমরা করেছিলাম এবং এটা আপনারা সবাই অবগত আছেন। এবং তার কয়েকদিন পরে আরেকটা কেস হয়েছিল, যেটা চন্দন দেবনাথ, ওনার সঙ্গেও যে এরকম হয়েছিল, যে ওনাকে বন্ধুকে ভয় দেখিয়ে এক্সটর্শন করা হয়েছিল, ওইটাও আমরা কেস রেজিস্টার করেছি আমরা। তো পরবর্তীতে আমরা যখন তদন্তে নেমে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছি। যেমন 24 নম্বর কেস, যেটা অনেক সাহার যেটা কেস হয়েছে, ওইটাতে আমরা অলরেডি 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে আপনারা জানেন রিসেন্টলি রণবীর দেবনাথ কিছুদিন বেশ কয়েকদিন ধরে পালিয়ে ছিল এখান থেকে। এরপরে এখানে এসে কোর্টের সামনে থেকে আমরা তখন তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। তারপরে কারণ হচ্ছে ওই কেসের মূল যেটা তার হুমকি দিয়ে মানে শুরু হয়েছিল এবং সে এফআইআর নেম হচ্ছিল। তো এই কারণে আমরা ওনার পেছনে আমরা তদন্ত করে আমরা চেষ্টা করছিলাম যে ওনাকে ধরার জন্য। শেষ পর্যন্ত ওনাকে ধরা হয়েছে এবং 27 তারিখে এপ্রিলে আমরা অ্যারেস্ট করি। পরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি, আমরা প্রোডাকশন করলাম। কালকে আবার কোর্টে প্রোডাকশনের পর আবার আরো 3 দিনের জন্য আমাদেরকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে, তাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা ইন্টারোগেশনের ভিত্তিতে গতকালকে আমরা হাতিয়ার রিকভার করেছি। তার বক্তব্য থেকে, তার ইন্টারোগেশন থেকে আমরা পেয়েছি যে একজন পরিমল দাস, যেটা ওই আরেকটা কেসে ইনভলভ আছে, তাকে আমরা অ্যারেস্ট করে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখন তার থেকে আমরা পেয়েছি তার স্বীকারোক্তির মূলে আমরা 2টো আমরা হাতিয়ার পেয়েছি। এটা আপনাদের সামনে এখন আমরা রেখেছি এখানে 2 পিস্তল। রণবীর দেবনাথকেও জিজ্ঞাসাবাদ করে 8টা আমরা রিকভার করেছি, এটাও আমরা সামনে রেখেছি। এটা একটা বিরাট সাফল্য আমাদের এখানে যে বিশালগড় থানা ওসি নিজে এটার পেছনে খুবই মানে এটা তদন্তের পেছনে ছিল, কিভাবে আসামিদের ধরা যায়, কিভাবে হাতিয়ারটা আমরা রিকভার করতে পারি, ওইটা নিয়ে আমরা তো অনেক দিন ধরে আমরা চেষ্টা ছিল। কালকে আমরা এটা সাফল্য হয়েছি, কাল গত রাতে। আশা করি এই তদন্ত আরো সুদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আরো যারা জড়িত আছে তাদেরকে আমরা আরো জালে তুলতে পারবো। আমাদের কাছে অলরেডি নামটা এসছে, এখন আমরা দেখছি আরো কি হাতিয়ার পাওয়া যায় কিনা, আমরা তদন্ত করে আমরা দেখছি। আর ইন্টারোগেশনে আমরা এখন চালাচ্ছি। পরিমল দাস যাকে আটক করেছেন, সে কি ওই গুলিকাণ্ডের ঘটনার সাথে জড়িত ছিল নাকি অন্য কোনো ঘটনা? এখন এটাতেও আমরা দেখছি, ওইটাতে ওই কেসেও মানে ওর নাম কিছু আছে, কিন্তু ওইখানে তার অলরেডি নাম আছে
যে চন্দন দেবনাথের ওই কেসে ওনার সংক্রান্ত ওনার যে ওইখানে যে স্টপ করেছিল বন্দুক দেখিয়ে ওইখানে কিন্তু তার নাম অলরেডি আছে। আমরা ওইটাতে আমরা দেখছি এখন ওর নামও এখন ধীরে ধীরে বেরিয়ে এসছে। এখন আমরা কিন্তু ওইটা আরো কনক্রিট এভিডেন্সের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এখন। রণবীর যে এই গুলিকাণ্ড যে সংগঠিত করেছিল এর পেছনে কি রহস্য, কার পেছনের মানে অদৃশ্য শক্তি নিয়েছে এরকমটা করলো? এইটা তো এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অলরেডি তো এখানে আপনারা দেখছেন এই যে রণবীর সরকার যে রেসমন তাকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ সে হচ্ছে মাস্টার মাইন্ড এখানে। তার মানে ইয়েতেই মানে নেতৃত্বেই সবকিছু হচ্ছিল। তার যে কতগুলা গ্যাং এখানে বিভিন্ন বিশেষ করে ইয়ার্ডের মানে এখানে মানে এঙ্গেজ করে এটা কিন্তু এইরকম মানে অ্যাক্টিভিটিসটা চালিয়ে যাচ্ছিল। এটার মধ্যে আর কোনো নাম আসছে কিনা? হাতিয়ারগুলো কোথা থেকে উদ্ধার করেছিলেন আপনারা? আমরা হাতিয়ারগুলো আমরা মোরাবাড়ি জঙ্গল রাবার প্লান্টেশনের জঙ্গল থেকে আমরা পেয়েছি, যেটা নামটা কি জয়ন্ত পালকন একটা বাড়ি আছে ওনার বাড়ির পেছন দিকে। কি অবস্থায় ছিল? জঙ্গলে এটা রাখা অবস্থায় ছিল, একটা মোড়ে রাখা হয়েছিল। আনাদার হচ্ছে ওইটাও মোড়াবাড়ি জাস্ট ব্যাক সাইড অফ দি যে এখন কেসটি যেটা আছে ব্যাক সাইডে একটা অ্যাবান্ডন মার্ট বলে এটা পাওয়া গেছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.